আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা এবছরে যে জমিটা চাষ করছি, লতিরাজ বাড়ি একের নতুন জমি। এটার বয়স হয়েছে আপনার 1 মাস, ওই 8-10 দিনের মতো হবে। এটা আমার বড় ভাইয়ের নামে যে নতুন প্রদর্শনী আছে, আপনারা দেখতেই পারতেছেন। লতিরাজ বাড়ি এক কিংবা বাড়ি ফনিকচু যেটাই বলেন আপনারা। আপনারা অনেকেই ধারণা করেন যে লতিরাজ বাড়ি এক কিভাবে চাষ করে খুঁটিনাটি এবং কিভাবে চিনবেন। আপনারা এই যে দেখতেই পারতেছেন, গতবার এই যে প্রদর্শনী দেখতেছেন লতিরাজ বাড়ি একের, এই সমস্ত জমি এখানে প্রায় আপনার 14.5 বিঘা জমি। এই সমস্ত জমিতে আমরা বাড়ি একে চাষ করছিলাম। তো গতবার চাষ করার কারণে এই বছরে আমরা এই জমিগুলা বাদ দিছিলাম, মানে চাষ করা এবছরে রেস্ট দিছি। অন্য অন্য ফসল করছিলাম। এখানে শশা, এই যে শশার পাশাপাশি মিষ্টি কুমড়া, লাউ চাষ করা হয়েছিল রমজান উপলক্ষে। তো এখানে দেখতেই পারতেছেন। এর পরবর্তীতে আমরা এখন এই বছরে এই প্রজেক্ট গুলো আবার নতুন করে সাজাইতেছি। আপনারা দেখতেই পারতেছেন অলরেডি আমাদের 1 মাসের জমিতে লতির লতি আইসে পড়ছে। এই যে দেখতেই পারতেছেন প্রত্যেকটা গাছে কি পরিমাণে এই যে লতি ছাড়ছে। চারা গাছে এই যে দেখতেই পারতেছেন, এই যে চারা গাছে লতি ছাড়ছে। তো আস্তে আস্তে এই প্রজেক্ট গুলো আবার নতুন করে আমরা সাজাইতেছি আপনাদের দোয়া। এখানে সব মিলা 12 বিঘার প্রজেক্ট। এটা আস্তে আস্তে আবার নতুন করে লতিতে রূপান্তরিত হইতেছে আপনাদের দোয়ায়। লতির প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা জমির বয়স মাত্র 1 মাস। সর্বোপরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমাদের জমির বর্তমান কি অবস্থা, এটা একটু আপনাদের সাথে একটু দেখাই। তো মূলত লতিরাজ বাড়ি একের আবাদ যারা করবেন, চাষ যারা করবেন, তারা জাত কিভাবে চিনবেন? হ্যাঁ, লতিরাজ বাড়ি একের জাত কিভাবে চিনবেন? এটা যশোর কিংবা নাটোরের লতিরাজ না, আপনাদেরকে আমরা সবসময় অবগত করি। এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক। এটার পাতার মাঝখানে থাকবে কালো ফোঁটা। এই যে আপনারা দেখতেই পারতেছেন, পাতার মাঝখানে এই যে কালো ফোঁটা থাকবে, এই যে পাতার মাঝখানে কালো ফোঁটা। আর দেখেন 1 মাসের গাছ কিভাবে লতি ছাড়া শুরু করছে। প্রত্যেকটা গাছে এভাবে আপনার লতি ছাড়া শুরু করছে। হ্যাঁ, এই যে চারা, প্রত্যেকটা গাছ এই যে ফুটতেছে, লতি ফুটতেছে কি পরিমাণে। এই যে লতি, একটা লতি, একটা চারা গাছের একটা লতি 1 হাত 1.5 হাত লম্বা হয়। আর আপনার বাড়ি এক চিনার মূল উদ্দেশ্য হয়েছে এই যে পাতার মাঝখানে এই যে কালো ফোঁটা থাকবে। আর আমরা কতটুকু সফল হয়েছি, আমরা প্রায় 50 লাখ টাকার মতো গত 4 বছরে এই প্রজেক্ট গুলো নিয়ে আপনারা জানেন লাভবান হয়েছি। জমি কিনছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। তো আপনারা যারা এভাবে চাষবাস করে লাভবান হইতে চান, যারা আহ, সফল হতে চান, তারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আর পাশাপাশি আমরা আরো কিছু প্রজেক্ট হাতে নিচ্ছি আপনাদের দোয়ায়। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে শুধু দোয়াটুকু চাই, আর আর কোনো কিছু চাই না। জমিতে হালকা পাতলা কিছু ঘাস হয়েছে, পানা হয়েছে, যার কারণে আপনার লতি দেখা যাইতেছে না। প্রত্যেকটা চারায়, প্রত্যেকটা গাছে অলরেডি চারা ছেড়ে দিছে, দেখতেই পারতেছেন। দর্শক, এখানে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এখানে আপনার হাওর থেকে কিছু বালি হাঁস আসছে এই জমিতে, আমাদের এখানে আসে। বালি হাঁস পান করি, বিভিন্ন প্রজাতির পাখি আসে। তো শেয়ার করলাম এতটুকু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা নাটোর এবং যশোর থেকে চারা আহ, ক্রয় করেন, তারা আপনার করবেন, একটু সতর্কতা অবলম্বন করবেন। কারণ এখন বর্তমানে এই চিটার বাটপারের অভাব নাই, যার কারণে এই যে লতিরাজ বাড়ি এক
হয়ে আপনাদের সাথে প্রতারণা করে, তারপরে ধরাই দেয় বাড়ি পানি গেছে 2। এটা হচ্ছে অরিজিনালি লতিরাজ বাড়ি 1। তো আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম। বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখে থাকেন, আপনারা সরাসরি আমাদের সরজমিনে আসবেন, আইসা চাষাবাদ দেখে পরামর্শ নিয়ে তারপর চাষ করতে পারেন। আর আগামীতে আমরা আরো বিশাল বড় আকারে প্রজেক্ট হাতে নিতে যাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাই। সবাই সর্বোপরি দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মতো শেষ করলাম।